আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরো একটি স্ম্যাকডাউনের শো, আর এই ভিডিওতে আজকে হওয়া স্ম্যাকডাউনের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের স্ম্যাকডাউনের শোটা অফিসিয়ালি কিক অফ করে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন স্যামি জেনকে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হিসেবে দেখে আজকে অনেক বেশি ভালো লাগতেছিল। ডাব্লিউডাব্লিউই ইতিহাসে প্রথম একজন মুসলিম সুপারস্টার যে কিনা ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন হয়েছে, আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়েছে, এটার জন্য সত্যিই অনেক বেশি প্রাউড ফিল হইতেছিল। তবে স্যামি জেন নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়ে আজকের স্ম্যাকডাউনে আসার পরে যে রকমের রিয়াকশন পাওয়ার কথা ছিল সে কিন্তু সেরকমের রিয়াকশন পায়নি। আর বিষয়টা কিন্তু ঠিকই আছে, কারণ স্যামি জেন যদিও নিজেকে একজন ফেস সুপারস্টার বলতেছে, ফেস সুপারস্টারের মতোই আচরণ করতেছে, তবে ফ্যান্সদের কাছে কিন্তু সে এখন একজন হিল সুপারস্টারই। তাই রিয়াকশনের বিষয়টা আমি এটাকে ঠিকঠাকই বলবো। তো স্যামি জেন যেহেতু নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়েছে, এর জন্য সে শুরুতেই সবাইকে ধন্যবাদ জানায়। আবার সে ফ্যান্সদের প্রতি, অডিয়েন্সদের প্রতি নিজের ক্ষোভটাও ঝেড়েছে, কারণ গত 6 মাস ধরে এই ফ্যান্সরাই কিন্তু স্যামি জেনকে বু করতেছিল। এই ফ্যান্সরাই কিন্তু বলতেছিল যে স্যামি জেন কখনোই আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হতে পারবে না, ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন হতে পারবে না। তবে স্যামি জেন কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছে এবং সে সঠিক পথে থেকে, মানে কোনোরকম 2 নাম্বারই, কোনোরকম চিটিং না করে সে কিন্তু সঠিক উপায়ে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়েছে। আর এখন ফ্যান্সরা তাকে পছন্দ করলো কি বু করলো, এতে কিন্তু স্যামি জেনে কিছুই আসে যায় না। আর স্যামি জেন কিন্তু এই বিষয়টাও বলে যে এখন যারা স্যামি জেনকে বু করতেছে, অথচ এই ফ্যান্সরাই কিন্তু গত 3 বছর আগে স্যামি জেনকে ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন দেখার জন্য পাগল হয়েছিল। তো এই বিষয়টাও কিন্তু স্যামি জেন এখানে মেনশন করেছে। তো স্যামি জেনের এরকমের কথাবার্তা চলতেই সেখানে মিউজিক হিট হয়ে যায় কডি রুডসের। এর আগে কডি যখন চ্যাম্পিয়ন হয়েছিল, স্যামি জেন কিন্তু অভিনন্দন জানিয়েছিল কডিকে। তো কডি মূলত এখানে ফর্মালিটি করতে এসেছিল, সে মূলত এসে স্যামি জেন যেহেতু নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়েছে, এটার জন্য তাকে অভিনন্দন জানিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তবে স্যামি জেন এখানে কডিকে ডেকে বলে যে ভাই, তুমি হলে কোম্পানির গোল্ডেন বয়, তুমি শুধুমাত্র আমাকে অভিনন্দন জানাতে এসেছো, এই বিষয়টা আমি হজম করতে পারতেছি না, তোমার ভেতরে আরো কিছু কথা আছে। তো কি কথা আছে তুমি একটু ঝেড়ে কাশো, এরকম করে স্যামি জেন বলে তুমি কি আবার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ চাইতে আসোনি তো, এরকম করে স্যামি জেন কডিকে বলে। আর এখানে স্যামি জেনের সন্দেহটা কিন্তু 100% সঠিক ছিল। তবে এখানে এদের মধ্যে কথাবার্তা চলতেই সেখানে আবার মিউজিক হিট হয়ে যায় মেইন ইভেন্ট জে উসো এসেও স্যামি জেনকে অভিনন্দন জানায়। স্যামি জেনকে বলে যে তোমার জন্য সত্যি আজকে আমি অনেক বেশি প্রাউড ফিল করতেছি, তুমি এই চ্যাম্পিয়নশিপটা ডিজার্ভ করো। তবে তোমার জন্য এটা ওয়ার্নিং শট, কারণ এই যে চ্যাম্পিয়নশিপ গোলটা রোমান রেইন্স আমাকে বলেছে, ট্রাইবাল চিফ আমাকে বলেছে যে এই চ্যাম্পিয়নশিপটা আমাদের ব্লাড লাইনে, আমাদের ফ্যামিলিতে ফেরত নিয়ে যেতে। তো কডি এখানে আবার জেউসোকে বলে যে তুমি আবারও ট্রাইবাল চিফের একজন সাধারণ কর্মচারী হিসেবে কাজ করতে শুরু করেছো, তুমি আবারও রোমানের গোলামি করতেছো, এরকম করে মূলত কডি জেউসোকে বলে। তো এদের মধ্যে মূলত একটু ঝামেলা লেগে যায়। তবে স্যামি জেন এখানে দুজনকেই বলে দেয় যে জেউসো দেখো, ব্লাড লাইনকে আমি এখনো নিজের ফ্যামিলি মনে করি, আর আমি এখনো ওটারই অংশ, আমার কাছে চ্যাম্পিয়নশিপটা আছে, তো ব্লাড লাইনেই তো চ্যাম্পিয়নশিপটা আছে, এরকম করে স্যামি জেন বলে। আর কডিকেও বলে যে দেখো, তুমিও আমার ফ্রেন্ড, তুমি ফ্রেন্ড বলো আর ফ্যামিলি বলো, যেটাই বলো না কেন, অনেক কষ্ট করেই কিন্তু আমি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়েছি, তাই এই চ্যাম্পিয়নশিপের থেকে তোমরা দূরেই থাকো, আমি কাউকেই এই চ্যাম্পিয়নশিপটা টাচও করতে দিব না, এই চ্যাম্পিয়নশিপটা আমার কাছেই থাকবে, এরকম করে স্যামি জেন বলে সেখান থেকে চলেই যাচ্ছিল। তবে সেখানে আবার চলে আসে অ্যাডাম পিয়ার্স। যেহেতু নিকোলডিস এখন স্ম্যাকডাউনের দায়িত্বে নাই, তাই অ্যাডাম পিয়ার্স বলে যে স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার হিসেবে এখন আমি কাজ করতেছি, তাই স্ম্যাকডাউনে কি হবে না হবে এই বিষয়টা আমি নিজেই ডিসাইড করব। আর আজকের স্ম্যাকডাউনেই জেউসো এবং কডির মধ্যে এই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ হবে। যে জিতবে সে স্যামি জেনকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য আগামী মানডে নাইট শোতে ফেস করবে, এটা বলে অ্যাডাম পিয়ার্স সেখান থেকে চলে যায়। আর এভাবেই এই সেগমেন্টটা শেষ হয়েছে। আমি শুধুমাত্র এখানে একটা কথাই বলতে চাই যে কডি আবারও কেন। এরপর আমাদেরকে ব্যাক স্টেজে শার্লেট ফ্লেয়ারকে দেখানো হয়,
তো শার্লেট ফ্লেয়ারকে মূলত প্রশ্ন করা হয় যে সে কেন নাইট অফ চ্যাম্পিয়ন্সে জেড কার্গেলের ওপরে অ্যাটাক করেছিল। তো শার্লেট ফ্লেয়ার বলে যে জেড কার্গেল আমার অপরচুনিটি খেয়েছে, তাই আমি জেড কার্গেলের অপরচুনিটি খেয়েছি, বিষয়টা একেবারেই সিম্পল। এরপরে সেখানে অ্যালেক্সা ব্লিস আসে। অ্যালেক্সা ব্লিস এসে বলে যে তুমি নাইট অফ চ্যাম্পিয়ন্সে গিয়েছিলে, নাইট অফ চ্যাম্পিয়ন্সে থাকলে অথচ তুমি এই বিষয়টা আমার সাথে শেয়ার করলে না, আমার টিভিতে এই বিষয়টা দেখতে হয়েছে। তো শার্লেট ফ্লেয়ার বলে যে তুমিও তো গত স্ম্যাকডাউনে জেড কার্গেলের এগেনস্টে কম্পিট করলে, অথচ তুমিও তো এই বিষয়টা আমাকে বলোনি। তো এরকম টাইপের একটা বিষয়। সেখানে টিফনি স্ট্র্যাটনও আসে, সে মূলত শার্লেটকে থ্যাংক ইউ বলে, সে যেহেতু ওই যে টিফনি স্ট্র্যাটনকে চ্যাম্পিয়নশিপটা রিটেইন করতে সাহায্য করেছিল। তো এরকম টাইপের একটা বিষয়। আর এরপরেই আমরা আজকের স্ম্যাকডাউনে শার্লেট ফ্লেয়ার, টিফনি স্ট্র্যাটন এবং চেলসি গ্রিন ভার্সেস জেড কার্গেল, মিচেন এবং বিফ্যাবের মধ্যে একটা 6 ওমেন ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। ম্যাচটা বেশ ভালোই ছিল, সবাই এই ম্যাচের মধ্যে মোটামুটি ভালোই পারফর্ম করেছে। তবে শেষের দিকে জেড কার্গেল এই ম্যাচের মধ্যে চেলসি গ্রিনকে নিজের ফিনিশার লাগিয়ে সে এই ম্যাচটা জিতে যায়। এই যে 6 ওমেন ট্যাগ টিম ম্যাচ, এই ম্যাচটা জেড কার্গেলের টিম জিতেছে। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে অ্যাডাম পিয়ার্স এবং স্যামি জেনকে দেখানো হয়। তো স্যামি জেন গিয়ে অ্যাডাম পিয়ার্সকে বলে যে আমি হলাম আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, তুমি আমাকে জিজ্ঞেস না করেই আমার এই চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ ফিক্স করে দিলে। আর তাছাড়া আমি হলাম স্ম্যাকডাউনের সুপারস্টার, তুমি কি করে মানডে নাইট শোতে আমার ম্যাচটা রাখলে। তো এরকম করে স্যামি জেন অ্যাডাম পিয়ার্সকে বলে। তো অ্যাডাম পিয়ার্স এখানে স্যামি জেনকে বলে যে ভাই না আমার ভালো, তুই স্ম্যাকডাউনের সুপারস্টার ঠিক আছে, তবে মানডে নাইট শোতে তুই যদি আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য কম্পিট করিস তাইলে অনেক মানুষ তোকে দেখতে পারবে, তোর আরো কত নাম ডাক হবে। এরকম করে ভুজুং ভাজুং দিয়ে অ্যাডাম পিয়ার্স সেখান থেকে চলে যায়। তবে এখানে ভুজুং ভাজুং দিলেও একটা বিষয় কিন্তু আমি শিওর, সেটা হলো যেহেতু স্যামি জেনের আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা মানডে নাইট শোতে হচ্ছে, তাই সেখানে স্যামি জেনের পরবর্তী অপোনেন্ট এবং কডির পরবর্তী অপোনেন্টও আমরা জানতে পারবো। কে জানে, হয়তোবা ব্রক লেসনারের সঙ্গে স্যাটারডে নাইট মেন ইভেন্টে স্যামি জেনের আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচটা ফিক্স হয়ে গেল, সিএম পাঙ্কও আসতে পারে। তো কিছু একটা খিচুড়ি কিন্তু কোম্পানি নিশ্চয়ই পাকাইতেছে, এর জন্যই কিন্তু স্ম্যাকডাউনের দুইজন সুপারস্টারের ম্যাচ মানডে নাইট শোতে দেখা হচ্ছে। তো আগামী মানডে নাইট শো এর জন্য পার্সোনালি আমি কিন্তু অনেক অনেক বেশি এক্সাইটেড। এরপর আমরা আজকে স্ম্যাকডাউনে রেফিনিক্স ভার্সেস এল হিজো দেল ভাইকিঙ্গোর মধ্যে ট্রিপল এ ক্রুজারওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাই। অসাধারণ একটা ম্যাচ ছিল। এই ম্যাচের বিষয়টা আমি কিভাবে এক্সপ্লেন করবো আমি বুঝতেছি না। মানে যদি আপনারা অসাধারণ একটা রেসলিং ম্যাচ দেখতে চান তাহলে এই ম্যাচটা ডেফিনেটলি দেখতে পারেন। এই ম্যাচের মধ্যে অসাধারণ কিছু মোমেন্ট, ভয়ঙ্কর মানে মারাত্মক লেভেলের কিছু মানে মোমেন্ট ছিল এই ম্যাচের মধ্যে, সিকোয়েন্স ছিল এই ম্যাচের মধ্যে। এক কথায় বলতে গেলে অসাধারণ একটা ম্যাচ ছিল, যে ম্যাচের মধ্যে মেক্সিকান মাসল বাস্টারের সাথে রে ফিনিক্স স্টার ট্রিপল এ ক্রুজারওয়েট চ্যাম্পিয়নশিপটা সাকসেসফুলি রিটেইন করে নিয়েছে। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে ব্যাকি স্টেজে জুলিয়ার একটা ইন্টারভিউ টাইপের সেগমেন্ট দেখানো হয়, যেখানে জুলিয়াকে বলা হয় যে গত স্ম্যাকডাউনে ব্ল্যাক মনরো তোমার উপরে অ্যাটাক করেছিল, তো তুমি এই বিষয়টা নিয়ে কি বলতে চাও। তো ব্ল্যাক মনরোকে বলে যে সে হলো একজন ভীতু, এর জন্য সে পেছন থেকে আমার উপরে অ্যাটাক করেছে, তবে সমস্যা নাই, আমি ব্ল্যাক মনরোকে দেখে নিব যেরকম করে আমি কিয়ানা জেমসকে দেখে নিয়েছি। তো কিয়ানা জেমস সেখানে জুলিয়াকে নিয়ে মজা করতে শুরু করে দেয়। তো পিছন থেকে আবার সেখানে ব্ল্যাক মনরো চলে আসে। তো ব্ল্যাক মনরো এসে আবারও জুলিয়ার ওপরে অ্যাটাক করে দেয়। তো কিয়ানা জেমস আবারও জুলিয়াকে নিয়ে মজা নিচ্ছিল, তবে পেছন থেকে ব্ল্যাক মনরো আরও একবার ফিরে আসে আর এবার সে কিয়ানা জেমসকেও বাজিয়ে দিয়েছে। মানে ব্ল্যাক মনরো, জুলিয়া এবং কিয়ানা জেমস দুজনকেই বাজিয়ে দিয়েছে। তো ব্যাকি স্টেজে এরকম টাইপের একটা সেগমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে জিমি উসো এবং জেকা ফাটুর মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়। তারা মূলত সোলো সিকাওয়াকে খুঁজতেছিল, তো সেখানে আবার রয়াস্কিজের সাথে তাদের দেখা হয়ে যায়। তো জিমি উসো রয়াস্কিজকে বলে যে সোলো সিকাওয়াকে দেখেছে কিনা, এটা মূলত ব্লাড লাইন বিজনেস, এর জন্য তারা মূলত সোলো সিকাওয়াকে খুঁজতেছে। তো এখানে রয়াস্কিজ জিমি উসোকে তেমন একটা পাত্তা দেয় না, সে জেকা ফাটুকে বলে যে শেষ পর্যন্ত তুমিও রোমানের পেছনে পেছনে ঘুরতেছো, রোমান তোমাকে যেটা বলতেছে তুমি সেটা করতেছো। একটা বিষয় মাথায় রাখবা, সেটা হলো রক্তের সম্পর্ক থাকলেই কিন্তু ফ্যামিলি হওয়া যায় না।
14 বছর ধরে আমি তোমার সমস্ত বিপদে আপদে তোমার পাশে থেকেছি। তুমি কোনো ঝামেলায় পড়লে সবার আগে কিন্তু আমি গিয়ে দাঁড়িয়েছি। এটাকে বলে ফ্যামিলি। রক্তের সম্পর্ক থাকলেই কিন্তু ফ্যামিলি হওয়া যায় না। তো জিমি উসো এখানে রস কিসকে বলে যে হয়েছে, অনেক কথা বলছি, সেখান থেকে চলে যা। এটা হলো ফ্যামিলি বিজনেস, তাই নটাঙ্কি করিস না। যদি মান না খেতে চাস তাইলে এখান থেকে চলে যা। আর একটা বিষয়, জেকা ফাটু হয়তো বা কখনো তোর ফ্যামিলি ছিল, তবে এখন আর নাই, এরকম টাইপের একটা বিষয়। আর এখানে জিমি উসো জেকা ফাটু সোলো সিকাওকে খুঁজলেও আজকের স্ম্যাকডাউনে কিন্তু সোলো সিকাওকে দেখানো হয়নি। মানে সোলো সিকাও হয়তো বা ভয়তে গর্তের ভিতরে লুকিয়ে গেছে, এরকম টাইপের কিছু একটা হতে পারে। এরপর আমরা ট্রিক উইলিয়ামস এবং কার্মেলা হাইসের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। এই সেগমেন্টের মূল বিষয়টা হলো রিকি সেন্স যেহেতু নাইট অফ চ্যাম্পিয়ন্সে ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য ট্রিক উইলিয়ামসের এগেনস্টে একটা অপরচুনিটি পেয়েছিল, তবে সে যেহেতু ট্রিক উইলিয়ামসকে হারাতে পারেনি, মানে রিকি সেন্স যেহেতু তার কাজটা সম্পূর্ণভাবে শেষ করতে পারেনি, এর জন্য মূলত কার্মেলা হাইস এসেছে ট্রিক উইলিয়ামসের কাছ থেকে আবারও ইউএস চ্যাম্পিয়নশিপের অপরচুনিটির জন্য। তো লিলিয়াতি এখানে কার্মেলা হাইসকে বলে যে ঠিক আছে, তুমি অপরচুনিটি পাবে, আগামী স্ম্যাকডাউনে তোমার এবং ট্রিক উইলিয়ামসের মধ্যে ম্যাচ হবে, তবে এটা হবে একটা নন টাইটেল ম্যাচ। এই ম্যাচের মধ্যে ইউএস চ্যাম্পিয়নশিপটা থাকবে না। তো এদের মধ্যে কথা বলার একটা পর্যায়ে ট্রিক উইলিয়ামস কার্মেলা হাইসকে একটা পাঞ্চ করে দেয়, যার পরে একটা আউটসাইড ড্রাইভ লাগিয়ে শেষ পর্যন্ত কার্মেলা হাইসই মূলত আপার হ্যান্ড নিয়ে নিয়েছে। তো আমরা আগামী স্ম্যাকডাউনে ট্রিক উইলিয়ামস এবং কার্মেলা হাইসের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। এটা হবে নন টাইটেল ম্যাচ। সেই ম্যাচের মধ্যে যদি কার্মেলা হাইস ট্রিক উইলিয়ামসকে হারাতে পারে, তাইলে পরবর্তী সময়ে কার্মেলা হাইস ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য আবারও অপরচুনিটি পেতে পারে। তো এরকম টাইপের একটা সেগমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে। এরপর ব্যাকি স্টেজে ডেন হাউজেনের একটা সেগমেন্ট দেখানো হয়, সেখানে ম্যাট কার্ডানা চলে আসে। তবে মজার বিষয় হলো ডেন হাউজেন কিন্তু আজকে ম্যাট কার্ডানাকে জ্যাক রাইডার বলেছে। তবে এখানে মূল যে বিষয়টা সেটা হলো ডেন হাউজেন মূলত এখানে জানিয়ে দেয় যে জাজমেন্টের কোনো একজন মেম্বারের সাথে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে তার ম্যাচ হবে, পসিবলি এটা জেডি ম্যাকডোনা হতে পারে। তো এরকম টাইপের একটা সেগমেন্ট এখানে দেখানো হয়েছে। এরপর আমরা আজকে স্ম্যাকডাউনে লেনি রিড এবং ব্রি বেলার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ডিসেন্ট একটা ম্যাচ ছিল। রিং সাইডে পেজ এবং ফেটাল ইনফ্লুয়েন্সের বাকি দুইজন মেম্বারের সাথে ঝামেলা হয়ে যায়। এটার অ্যাডভান্টেজ নিয়ে মূলত লেনি রিড ব্রি বেলাকে এই ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছে। এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদেরকে ব্যাকি স্টেজে ফ্রেক্সিয়াম, আর্ট্রুথ এবং ডেমিয়ান প্রিস্টের মধ্যে একটা সেগমেন্ট দেখানো হয়। আর্ট্রুথ এবং ফ্রেক্সিয়ামের মেম্বাররা মূলত সেখানে খানাফিনা করতেছিল। সেখানে আবার চলে আসে ওয়ার রাইডার্স। তো ওয়ার রাইডার্স এসে আবার ওই চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচ করতে চায়। আজকে ডেমিয়ান প্রিস্ট বলেছে যে এই চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নশিপ ম্যাচ হবে, তবে কবে হবে এই ডেটটা এখনো পর্যন্ত জানা যায়নি। হয়তো বা আগামী স্ম্যাকডাউনে হতে পারে, কিংবা স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হওয়ার কিন্তু অনেক বেশি পসিবিলিটি আছে। এরপর আমাদেরকে ব্যাকি স্টেজে আরও একটা সেগমেন্ট দেখানো হয়েছে ফিন বেলার এবং কডি উৎসের মধ্যে। তো ফিন বেলার মূলত কডিকে বলে যে আমি স্ম্যাকডাউনে এসেছিলাম তোমাকে ফেস করার জন্য, তবে এটা সিঙ্গেল কোনো ম্যাচ নয়, বরং আমি তোমাকে ফেস করতে চেয়েছিলাম আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য। তো তোমার যেহেতু আজকে নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ আছে, তো তুমি এই ম্যাচগুলো যেত আবারও খুবই দ্রুত চ্যাম্পিয়ন হয়ে যাও, আমি তোমাকে চ্যাম্পিয়নশিপের জন্য ফেস করতে চাই, এরকম টাইপের একটা বিষয়। তো কডি সেখান থেকে চলে গেলে সেখানে টামাটোঙ্গা এবং হিকুলিও চলে আসে। তো টামাটোঙ্গা বলে যে দেখো তুমি আমাদের টার্গেটে পড়ে গেছো। তো দুইজনে মিলে মূলত এখানে ফিন বেলারের উপরে অ্যাটাক করে দেয়। তো ফিন বেলার এবং টামাটোঙ্গা এবং হিকুলিয়ার মধ্যে মূলত আজকের স্ম্যাকডাউন থেকে একটা ফিউড স্টার্ট হয়ে গেল। হয়তো বা আগামী স্ম্যাকডাউন থেকে এদের মধ্যে আমরা ম্যাচ দেখতে পেতে পারি। আমি চাইবো যে কোম্পানি যেন এখানে ভালো কিছু একটা আমাদেরকে দেখায়। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। তো আজকে স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ হয় জে উসো এবং কডির মধ্যে। ঠিকঠাক একটা ম্যাচ ছিল, দুজনে মোটামুটি ভালো একটা ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছে। কডির কাছ থেকে আমরা কডি কাটার দেখতে পেয়েছি, জে উসোর কাছ থেকে স্পিয়ার সুপার কিক দেখতে পেয়েছি। আর কডি কিন্তু আজকে জে উসোকে একটা স্পিয়ার মেরেছে। তো জে উসোর স্পিয়ার যদি স্পিয়ার না হয়, তাহলে কডি আজকে যে স্পিয়ারটা মেরেছে এটার কি নাম হতে পারে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিয়েন। আর শেষ পর্যন্ত কডি কিন্তু এই ম্যাচটা জিতেছে, সেই কিন্তু আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 কন্টেন্ডার হয়েছে। আর কত ভাই, আর কত।
মানে বছরের পর দিন সে চ্যাম্পিয়ন থাকতেছে কোনো কারণ ছাড়াই। অন্যান্য সুপারস্টার কি কোম্পানিতে নাই? এখানে কি ফিন বেলাকে অপরচুনিটি দেওয়া যেত না? তাকে কি আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেওয়া যেত না? আবারও কডি কেন? আমি তো ভাই একটা বিষয় বুঝে গেছি যে কডিকে বারবার অপরচুনিটি দেওয়া হচ্ছে কারণ চ্যাম্পিয়নশিপ ছাড়া কডির কোনো দাম নাই। চ্যাম্পিয়নশিপ থাকলেও কডির কোনো দাম নাই, তবে চ্যাম্পিয়নশিপ ছাড়া কিন্তু কডির একেবারেই দাম নাই। এর জন্য বারে বারে কডিকে কিন্তু ওই ঘুরে ফিরে চ্যাম্পিয়নশিপ অপরচুনিটির আশেপাশে রাখা হয়, মানে কোম্পানি গোল্ডেন বয় বলে কথা। তবে আমি চাইবো যে একটা অপরচুনিটি যেহেতু কডিকে দেওয়া হয়েছে, সে যেহেতু রিম্যাচ পাচ্ছে, এখানে তো কিছু করার থাকবে না। তবে আগামী 8-10 বছর যেন কডিকে কোনো চ্যাম্পিয়নশিপ দেওয়া না হয়, এটা পার্সোনালি আমি চাইবো। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এভাবেই মূলত আজকের এই স্ম্যাকডাউনের শোটা শেষ হয়েছে। ওভারঅল আজকের এই স্ম্যাকডাউনের শো কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।